মার সামনের থেকে যুবক সন্তানকে তুলে নিয়ে হত্যা করা হবে, এর জন্য আন্দোলন করি নেই, এর জন্য রাস্তায় নামি নেই। তুমি কি ভেবেছ মগের মুল্লুক এই দেশ? যারা জীবনের মায়া ত্যাগ করে শেখ হাসিনার বুলেটের সামনে বুক উঁচা করে দাঁড়াতে পারে, তারা তোমাদের মতো জাল এবং চোর গুন্ডা বদমাশের সামনেও বুক উঁচা করে দাঁড়াবে, মাথা নত করবে না ইনশাআল্লাহ। আমি ক্লিয়ার কাট বলতে চাই, এদেশের জনগণ, আমার পাবলিক বন্ধুগণ, আর কত চোরের পিছনে হাঁটবেন? ওরা তো বারবার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ বারবার ক্ষমতায় ছিল, বিএনপি বারবার ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল। কি উপহার দিয়েছে আপনারা সবাই জানেন। যাকে পরীক্ষা করেছেন দ্বিতীয়বার পরীক্ষা করার কোনো দরকার নেই। আওয়ামী লীগকে বারবার পরীক্ষা করেছেন, এই বিএনপিকে বারবার পরীক্ষা করেছেন, আর পরীক্ষার দরকার নেই। কিন্তু আমরা যারা পরীক্ষা দেই নাই, তখন ইসলামকে একবার পরীক্ষা করুন। আমাদের একবার পরীক্ষা নেন, একটাবার পরীক্ষা নেন, দেখেন আমরা রেজাল্ট কি করি। যদি ভালো রেজাল্ট করতে না পারি, আল্লাহর কসম করে বললাম আর কোনোদিন পরীক্ষা দেওয়ার জন্য আসবো না। আমি বিশ্বাস করি এ বি সি তেরোটাই চোর, এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে, সে কি করবে? হটাও এ, আন্দোলন সংগ্রাম, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয় নাই। ওসি সাহেব ট্রান্সফার হন, ঘুষ সাহেব চেয়ারেই থাকেন, এসপি সাহেব ট্রান্সফার হন, দুর্নীতি সাহেব রুমেই থাকেন, ডিসি সাহেব চলে যান, অপরাধ সাহেব বিল্ডিংয়ে ঘোরাফেরা করেন। শুধু ট্রান্সফার হলে, পরিবর্তন হলে ঘুষ বন্ধ হয় না, দুর্নীতি বন্ধ হয় না, চুরি বন্ধ হয় না, জুলুম অত্যাচার বন্ধ হয় না, যতদিন পর্যন্ত নীতি ও আদর্শবান লোক ক্ষমতায় না বসবে। এটা আমাদের শায়েখ অবশ্যই স্পষ্ট বলেছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছে মিষ্টি ফসল হয়, ফল হয় না। যারা চোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, খুনি, ধর্ষক, তারা ক্ষমতায় গেলে এদেশ দুর্নীতি আবারও চ্যাম্পিয়ন হবে, দুর্নীতি বন্ধ হবে না। আমরা দুর্নীতি বন্ধ করতে চাই না, মূলোৎপাটন করতে চাই, নির্মূল করতে চাই। বাংলাদেশে আর দুর্নীতি থাকবে না। আজকে দেখেছেন গরিবদের চাল কোন ঘরে পাওয়া যায়, এদেশের সমস্ত মানুষ জানে। রিলিফের টাকা কোথায় পাওয়া যায়, এদেশের মানুষ জানে। এমনকি বর্তমানে আমরা হাজারো ঘটনা জানি, মসজিদের টাকা বরাদ্দ হয়েছে, সেই মসজিদের টাকা পর্যন্ত খেয়ে ফেলছে। শান্তি দিবেন না, বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিবেন না, তাহলে বেতনে আপনাদের জন্য জায়েজ হবে না। আপনার কি হয়েছে? অমুক দল ক্ষমতা আসলে কি হবে? ক্ষমতা আসবে, আপনি লিখে রাখেন বাংলাদেশের জনগণ আগামীতে কোন চাঁদাবাজকে, গুন্ডাদেরকে ভোট দেবে না। লিখে রাখেন আপনি। মানুষ সচেতন হয়েছে, বলতে পারেন অমুক ভোট পেয়েছে। আগের কেস চাহিনি বাদ দেন, বর্তমান চিন্তা করেন। গোটা দুনিয়া অ্যাডভান্স হয়ে গেছে। যেন আমেরিকা ভেবেছিল ইরানের উপর আক্রমণ করলেই মুহূর্তের মধ্যে শেষ, কিন্তু দেখে গুড়ে বালি, এখন আমেরিকায় শেষ হয়ে যায়। ওই টকশোতে বসে আলোচনা করেন, এই পাবলিকের খবর রাখছেন কেউ? পাবলিকের অবস্থাটা কি, ভোটারদের অবস্থাটা কি? এবার সমস্ত ইসলামী দল ঐক্য হয়ে একটা বাক্স দিতে পারে, তাহলে জালেমরা বুঝবে কত ধানে কত চাল, কত চাল বুঝবে জালেমরা। আমি গরিব থেকে বলবো, আমার গরিব বন্ধুরা, তোমরা কি পাগল? তোমাদের মাথায় কি ঘিলু নাই? ইসলাম তো আসছে দুনিয়াতে গরিবদেরকে উন্নয়ন করার জন্য। ইসলামকে কেন পছন্দ করো না? যদি কিয়ামত পর্যন্ত বর্তমান পুঁজিবাদী অর্থনীতি থাকে, একজন গরিব ও ধনী হবে না। যদি ইসলামী অর্থনীতি চালু হলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আগামী 5-10 বছরের মধ্যে
সমস্ত গরিব চিকিৎসার অভাবে ধুকে ধুকে বাংলাদেশে একটা মানুষ মরবে না, আমার বাংলাদেশে কোনো মহিলারা ধর্ষিতা হবে না, আমার গোটা বাংলাদেশের প্রত্যেকটা মহিলাদেরকে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা হবে, এদেশের শ্রমিক, জেলে, তাঁতি, কামার, মজদুর, ঋষিদেরকে ইনশাআল্লাহ মানসম্পন্ন জীবন ব্যবস্থা করাবে ইনশাআল্লাহ। আমরা স্বয়ং সম্পূর্ণ হব। আমাদের কাছে হাজারো স্বর্ণ আছে, এক একটা স্বর্ণ এবং রূপার খনির ন্যায় খনি। মানব সম্পদ আমাদের কাছে আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু বাংলাদেশ কারোর কাছে মাথা করবে না, করতে পারে না। আসুন না আমরা সব ইসলামের পক্ষে আসি। আমার শেষ কথা হলো এই, ওদের মার্কার সাথে ওদের কথার সাথে মিল নাই। যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠার নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না। তার মানে কি বুঝলেন? ওদের নিজেদের সাথে, ওরা নিজেদের সাথে ওর মার্কার কোনো মিল নেই। নৌকা হলো গরিবদের প্রতীক, গরিবরা চালায়। কুঠার কাদের প্রতীক, গরুর চাকা কাদের প্রতীক? ওরা সবাই নিচে গরিবদের প্রতীক, কিন্তু একজনও গরিব না। সবাই মার্কা, সব গোষ্ঠীর মার্কা, সব জাতির মার্কা। যদি বাংলাদেশের মধ্যে হাত পাকা বিজয় হয়, এই বাংলাদেশ বিজয় হবে। হাত পাকা বিজয় হয়, মানবতা বিজয় হবে।